হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গত দুদিন আগে নির্বাচন কমিশন 2019 লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবং তারিখ ঘোষণা করে দিয়েছে এবং সাথে সাথে আজ মঙ্গলবার 12ই মার্চ তৃণমূল সরকার তার চূড়ান্ত প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। ইতিমধ্যে সেই প্রার্থী তালিকা আমাদের হাতে চলে এসেছে, যেটা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এই 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে কিন্তু একাধিক চমক। এই একাধিক চমক কতটা কাজে আসবে সেটা আগামী লোকসভা নির্বাচনেই বোঝা যাবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। গোটা রাজ্য জুড়ে, সমস্ত এলাকা জুড়ে আপনার এলাকায় থেকে কে কোথায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের হয়ে, আমরা সেটাই দেখব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার এলাকায় এবং পাশের এলাকায় কে কোথা থেকে দাঁড়াচ্ছে বিস্তারিত দেখে নিন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন এটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। এই 2019 লোকসভা নির্বাচনটা তৃণমূল সরকারের কাছে একটি কঠিন লড়াই, যে 42 লোককে প্রকাশ করলো তৃণমূল প্রার্থীদের নাম। চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। ঘোষণা মতো মঙ্গলবার লোকসভার ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। সোমবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মঙ্গলবার তালিকা প্রকাশ করা হবে। সেই মতো এই দিন বেলা 1টায় তৃণমূলের কোর কমিটির বৈঠক বসে। হাজির ছিলেন নির্বাচন কমিটির 12 জন সদস্য এবং জেলা সভাপতিরাও। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে জল্পনা এবং কৌতূহল ছড়ায় সব মহলে। তালিকা কারা কারা থাকতে পারে এবং এই তালিকায় কারাই বা বাদ পড়বে, এই নিয়েই চলছিল সমস্ত রাজ্য জুড়ে জল্পনা। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান কারা লড়াই করছেন না। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আমরা দেখব 2019 লোকসভা নির্বাচনে কারা ভোটে আর দাঁড়াচ্ছে না। তাদের নাম হচ্ছে সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিস আলী, সুব্রত বক্সি। এই কটা ব্যক্তিত্ব তারা 2019 কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করছে না তৃণমূলের হয়ে। 2019 লোকসভা নির্বাচন থেকে সমস্ত রাজ্য জুড়ে তৃণমূলের কোন প্রার্থী কোথায় কোথায় থেকে দাঁড়াচ্ছে তো চলুন দেখে নিই। দার্জিলিং থেকে দাঁড়াচ্ছে অমর সিং রায়, নতুন প্রার্থী। জলপাইগুড়ি থেকে দাঁড়াচ্ছে বিজয় চন্দ্র বর্মন। কোচবিহার থেকে দাঁড়াচ্ছে পরেশ চন্দ্র অধিকারী, নতুন প্রার্থী। আলিপুরদুয়ার থেকে দাঁড়াচ্ছে দশরথ তিরকে। রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছে কানাইলাল আগারওয়াল, নতুন প্রার্থী। বালুরঘাট থেকে দাঁড়াচ্ছে অর্পিতা ঘোষ। মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছে মৌসুম বেনজিন নূর, নতুন প্রার্থী এবং মালদা দক্ষিণ থেকে দাঁড়াচ্ছে মোয়াজ্জেম হোসেন। জঙ্গিপুর থেকে দাঁড়াচ্ছে খলিলুর রহমান, নতুন প্রার্থী। মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছে আবু তাহের খান, নতুন প্রার্থী। বহরমপুর থেকে দাঁড়াচ্ছে অপূর্ব সরকার, নতুন প্রার্থী। কৃষ্ণনগর থেকে দাঁড়াচ্ছে মহুয়া মৈত্র, নতুন প্রার্থী। রানাঘাট থেকে দাঁড়াচ্ছে রূপালী বিশ্বাস, নতুন প্রার্থী। বর্ধমান পূর্ব থেকে দাঁড়াচ্ছে সুনীল মণ্ডল। বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়াচ্ছে মমতা সংঘমিত্রা। আসানসোল থেকে দাঁড়াচ্ছে মুনমুন সেন। বোলপুর থেকে দাঁড়াচ্ছে অসিত মাল, নতুন প্রার্থী। বীরভূম থেকে দাঁড়াচ্ছে শতাব্দী রায়। বনগাঁ থেকে দাঁড়াচ্ছে মমতা বালা ঠাকুর। ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন দীনেশ ত্রিবেদী। হাওড়া থেকে দাঁড়াচ্ছেন প্রসূন ব্যানার্জি। উলুবেড়িয়া থেকে দাঁড়াচ্ছেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে দাঁড়াচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে দাঁড়াচ্ছেন রত্না দে এবং আরামবাগ থেকে দাঁড়াচ্ছে অপরূপা পোদ্দার। তমলুক থেকে দাঁড়াচ্ছে দিব্যেন্দু অধিকারী। কাঁথি থেকে দাঁড়াচ্ছে শিশির অধিকারী। ঘাটাল থেকে দাঁড়াচ্ছে দীপক অধিকারী অর্থাৎ দেব। ঝাড়গ্রাম থেকে দাঁড়াচ্ছে বীরবাহা সোরেন, নতুন প্রার্থী। মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছে মানস ভূঁইয়া, নতুন প্রার্থী। পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছে মৃগাঙ্ক মাহাতো। বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, নতুন প্রার্থী। বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছে শ্যামল ছাত্রা, নতুন প্রার্থী। দমদম থেকে দাঁড়াচ্ছে সৌগত রায়। বারাসাত থেকে দাঁড়াচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে দাঁড়াচ্ছে নুসরাত জাহান, নতুন প্রার্থী। জয়নগর থেকে দাঁড়াচ্ছে প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে দাঁড়াচ্ছে চৌধুরী মোহনা জাটুয়া। ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে দাঁড়াচ্ছে মিমি চক্রবর্তী, নতুন প্রার্থী। দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াচ্ছেন মালা রায়, নতুন প্রার্থী। উত্তর কলকাতা থেকে দাঁড়াচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে বুঝতেই পারলেন গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে তৃণমূল তার প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিয়েছে, যেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। তালিকা থেকে আপনাদের এলাকায়ও কে দাঁড়িয়েছে আপনি দেখে নিতে পারেন। আমি সমস্ত প্রার্থীদের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। এবং এই বছরের 2019 লোকসভা নির্বাচনে মমতা সরকার নতুন নতুন চমক, নতুন নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এই নতুন প্রার্থীরা কতটা কাজে আসতে পারে মমতা সরকারের সেটা আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের দিনই বোঝা যাবে। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরা। আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে প্রতিটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবেন। আপনার শেয়ার করা ভিডিওটি রাজ্যের মানুষ দেখবে এবং তারা জানতে পারবে তার এলাকা থেকে কোন প্রার্থী 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে। তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও পেতে যদি ইচ্ছুক থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।